আসসালামু আলাইকুম, নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি তেঁতুলের একটি নতুন ধরনের আচার তৈরি করে দেখাবো। তৈরি করছি ছড়া তেঁতুলের আচার। বোটা সহ তেঁতুলই হলো ছড়া তেঁতুলের আচার বা আস্ত তেঁতুলের আচার। খোসা সহ পাকা তেঁতুল নিয়েছি। এবার খোসা তেঁতুল থেকে বের করে নিচ্ছি। আমি একটি দেখাচ্ছি কিভাবে খোসা ছাড়াচ্ছি। এভাবে হালকা করে চাপ দিলেই ভেঙে যাবে আর তেঁতুল বের হয়ে আসবে। খোসা থেকে পাকা তেঁতুল বের করে নিলাম। ছড়া তেঁতুলের আচার দিচ্ছি, তাই এইরকম তেঁতুল হলে বেশি ভালো। তেঁতুল খোসা সহ না পাওয়া গেলে শির সহ তেঁতুল কিনতে হবে। এরকম করে বাকিগুলো খোসা ছাড়িয়ে নিলাম। তেঁতুল সারা বছরই পাওয়া যায়, তবে এখন পাকা তেঁতুলের সময়। এবার এর মধ্যে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। তেঁতুলের উপর ছড়িয়ে দিলাম সরিষার তেল। প্রতিটি তেঁতুলের মধ্যে লাগিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল মাখানো হয়েছে। এবার রোদে একদিনের জন্য রেখে শুকিয়ে নিতে হবে। যদি রোদে দেওয়া সম্ভব না হয় তাহলে বাতাসে শুকিয়ে নিলেও হবে। তেঁতুলের এই শির ফেলে দিব না। এই শির ফেলে দিলে তেঁতুল ভেঙে যাবে। এই শির থাকার কারণে তেঁতুল খুলে যাবে না। রোদ বা বাতাস যেভাবেই হোক, যদি শুকিয়ে নেওয়া যায় এই আচারের জন্য ভালো হয়। তেঁতুল শুকানোর পর এইরকম হয়েছে। দেখুন, ঠিক মতোই শুকিয়েছে। আচার দেওয়াতে সুবিধা হবে। এবার এই তেঁতুলের বোটার কিছু অংশ কেটে নিচ্ছি। এখানে 200 গ্রাম তেঁতুল আছে। আচারের জন্য তেঁতুল ঠিক করে রাখলাম। এবার আচারের প্রক্রিয়ায় চলে যাই। পাত্র গরম করে নিয়েছি। শুকনা মরিচ দিচ্ছি 2টি। আধা মিনিটের মতো ভেজে নিব। এবার দিচ্ছি 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন। হালকা করে ভেজে নিব। ফুটতে শুরু করেছে মশলা। চুলা বন্ধ করে দিলাম। এই গরমেই ভাজা হয়ে যাবে। ঠান্ডা হলেই গুঁড়া করে নেব। এই পাত্রে দিচ্ছি উঁচু করে 1 কাপ চিনি। দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পানি। বেশি করে পানি একবারে দেব না। চুলার আঁচ কমিয়ে চিনি গলিয়ে নিচ্ছি। চিনি প্রায় গলে গিয়েছে। 2-3 মিনিট কম আঁচে রান্না করে চিনি গলিয়ে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি আস্ত তেঁতুল। এই আচারটি খুব অল্প সময়ে হয়ে যায়। চুলার আঁচ একটু বাড়িয়ে দিচ্ছি। তেঁতুল নাড়তে হবে সাবধানে। 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকা উঠিয়ে নিচ্ছি। সাবধানে নেড়ে দিচ্ছি। ভেঙে যাবে না তেঁতুল। লবণ দেওয়া হয়নি এখনো। এবার দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ মিশিয়ে দিলাম তেঁতুলের মধ্যে। এর মধ্যে দিচ্ছি আবার গুঁড়া করা আচারের মশলা। এইটুকু রেখে দিলাম, পরে দিব। আবারও 3 টেবিল চামচ পানি দিলাম। পানি দিয়ে নেড়ে দিচ্ছি। একবারে বেশি করে পানি দিলে তেঁতুল গলে যাবে। এই আচারের জন্য একবারে পানি না দেওয়াই ভালো। যেহেতু ছড়া তেঁতুলের আচার বানাচ্ছি। এখন আবার দিচ্ছি আচারের মশলা 3 চা চামচ। তেঁতুলের আচার প্রায় হয়ে গিয়েছে। আর বেশি শুকাবো না। বেশি শুকিয়ে ফেললে শক্ত হয়ে যাবে। আরো 2-3 মিনিট এভাবে কম আঁচে রান্না করতে হবে। আরেকটু মিষ্টি খেতে চাইলে চিনি আরো আধা কাপ বাড়িয়ে দিবেন। আচারের মশলা সবটুকু ছড়িয়ে দিলাম। আমাদের হয়ে গিয়েছে ছড়া তেঁতুলের আচার। দেখুন, খুব দ্রুত বানিয়ে ফেললাম ছড়া তেঁতুলের আচার। এই আচার ফ্রিজে রাখতে হবে না, বাইরে রেখে খেলেই চলবে। আচারটি কেমন হয়েছে আমাকে জানাবেন। ছড়া তেঁতুলের আচার কেমন হলো উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, ভাঙেনি, আস্তই আছে।
এই আচারটি একটু সাবধানে করতে হবে। হাত ছোঁয়া ঠান্ডা হলেই তেঁতুল আলাদা করে ফেলতে হবে, না হলে একসাথে লেগে যাবে, তখন তেঁতুল ভেঙে যাবে। আচার হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিলাম। গরম চুলার উপর রাখা যাবে না। নামিয়ে নিচ্ছি। এই শীষসহ আচার দিয়েছি, তাই তেঁতুল ভেঙে যায়নি। আমি আলাদা করে নিয়েছি, এভাবে রেখেছি। শীষসহ আচার করেছি, সেই জন্য এই তেঁতুলের নাম দিয়েছি ছড়া তেঁতুলের আচার। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।